হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজ আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে একটা সুপার ডুপার হেয়ার গ্রোথ হেয়ার অয়েল শেয়ার করছি, যেটা তোমরা বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে আর খুব অল্প জিনিস দিয়ে। আর আমার আগের তেলটা শেষ হতে চলেছে, তো তার জন্য আমি নতুন করে বানাবো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যারা চুলের যত্ন করতে খুব চাও কিন্তু যত্ন করতে পারো না, একটা ভালো হেয়ার অয়েল খুঁজছো, কিভাবে বাড়িতে বানাবে সেটাও বুঝতে পারছো না, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। এটা তোমাদের চুল পড়াটাকে একদম বন্ধ করে দেবে, স্ক্যাল্পে রিগ্রোথ আনবে খুব দ্রুত এবং চুলকে লম্বা ঘন মজবুত করতে হেল্প করবে। যাদের ড্যান্ড্রফ আছে সেটাকে ক্লিন করতে সাহায্য করবে এবং স্ক্যাল্পে প্রচুর প্রচুর রিগ্রোথ নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি জবা ফুল নিয়েছি, কারি পাতা নিয়েছি আর নিয়েছি ভৃঙ্গরাজ গাছ। জবা ফুল আর কারি পাতা আর ভৃঙ্গরাজ গাছ এই তিনটে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, আর এগুলোকে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি অ্যালোভেরা, যেটা বাড়িতেই পাওয়া যায়, আমাদের সকলের বাড়িতেই থাকে। তারপরে আমলা নিয়েছি 3টে মতো, আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, 2টো পেঁয়াজ আর 7-8টা রসুনের কোয়া, যেটাকে কুচি করে রেখেছি। আর এখানে নিয়েছি রোজমেরি লিফ ড্রাই, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি ফ্লেক্সিড, যেটাকে আমরা ত্রিশি বলে থাকি, এবং নিয়েছি মেথি এবং কালো জিরা। আর এই তেলটাকে বানাতে আমাদের লাগছে প্যারাশুটের কোকোনাট অয়েল। আমি প্যারাশুটের কোকোনাট অয়েলটাই ব্যবহার করি, তোমরা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারো, অবশ্যই পিওর কোকোনাট অয়েলটাই নেবে। এই যে তেলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া যায়। তো আমি সবার কাছে তো সব কিছু থাকে না, তার জন্য আমি যেটুকু সম্ভব বাড়িতে পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু এখানে ব্যবহার করেছি। কারণ মেথি, কালো জিরা আর ফ্লেক্সিড এটা কিন্তু আমাদের সকলের বাড়িতে এখন থাকে যারা চুলের যত্ন করছো। আর এখানে 4-5টা শিকাকাই নিয়েছিলাম, ছোট ছোট দেখতে পেয়েছো। আর এখানে আমি তেলটাকে ঢেলে দেবো। এখানে আমি 250 ml তেল নিয়েছি, কারণ আমি একবারে বানিয়ে রাখি, মানে আমার 1 থেকে 1.5 মাস মতো চলে যায়। তো এখানে 250 ml 2টো বোতল দেখতে পাচ্ছ, কিন্তু একটা বোতলে ফুল আছে আর একটা বোতলে সামান্য পরিমাণ আছে। তো আমি 300 ml মতো আমার হয়েছে। আর এখানে যে ফ্লেক্সিড, রোজমেরি এবং কালিজিরা, মেথি, শিকাকাই সব কিছু দেখতে পাচ্ছ, এগুলোকে আমি হালকা মিক্সি দিয়ে ক্রাশ করে নিয়েছি, ভাঙা ভাঙা হয়ে গেছে, তখনই আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম মিক্সিটাকে। এই সব কিছু আমি এই তেলটার মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি যা যা ব্যবহার করেছি তোমরা খুব ইজি বাড়িতে এবং বাড়ির আশেপাশে পেয়ে যাবে। তোমরা কারি পাতা এবং ভৃঙ্গরাজ গাছ, আমলা, জবা ফুল এই 3টা অবশ্যই দেবে। এই 3টা খুবই ভালো আমাদের চুলের জন্য। যদি ফ্লেক্সিড না থাকে, রোজমেরি লিফ না থাকে, তাহলেও কোনো অসুবিধা নেই। আর অ্যালোভেরা তো সকলের বাড়িতেই আছে। এই সব কিছু দিয়ে আমি উনানে চাপিয়ে দিয়েছি। আর যখন এটাকে উনানে চাপাবে, অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু একদম 0, লোতে থাকবে। বেশি হিট দিয়ে দিলে তেলটা জ্বলে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে। তো একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে করবে, তোমাদের চুলের জন্য ভীষণই ভালো কাজ করবে। তো দেখতে পাচ্ছ আমার তেলটা কিন্তু অনেকক্ষণ ধরে ফুটছিল আর একটু ফেনা ফেনা হয়েছে, যেহেতু একদম লো ফ্লেমে করছি আমি। তারপরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে তেলের কালারটা দেখো, একদম গাঢ় ডিপ হয়ে সবুজ কালারের হয়ে গেছে। যারা বাড়িতে তেল বানিয়ে ব্যবহার করতে চাইছো, বাজারে প্রচুর কেমিক্যাল দেওয়া তেল ব্যবহার করে করে চুলের 12টা বাজিয়ে ফেলেছো, চুলের গ্রোথ নেই এবং চুল উঠে উঠে টাক হয়ে গেছে, স্ক্যাল্পে রিগ্রোথ আসছে না, এই সমস্যাগুলো যারা পড়েছো, তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে এই তেলটা বানিয়ে ব্যবহার করো। ম্যাজিক তোমরা 15 দিনের মধ্যে দেখতে পাবে, প্রচুর ছোট ছোট চুলে রিগ্রোথ হবে এবং চুল লম্বা ঘন মজবুত হবে। তো আমার তেলটা এখানে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে একটা ছাকনার সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। তো এখানে আমি ছাকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। আর যে বাদবাকি অংশগুলো থাকলো, এটার কোনো কাজ নেই, এটাকে তোমরা ফেলে দেবে। এরপরে এর কাজ হচ্ছে এটাকে আমাদের গ্লাস জারে স্টোর করে রাখতে হবে, কারণ গ্লাস জার ছাড়া, এখন গরম প্রচণ্ড পড়বে, গ্লাস জার ছাড়া কিন্তু নষ্ট হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তো তার কারণে তোমরা অবশ্যই এটাকে গ্লাস জারে স্টোর করে রাখবে, যাতে তোমাদের এই তেলটা নষ্ট না হয়ে যায়। আর তোমরা যদি চাও আরও বেশি দিন স্টোর করতে, 2 থেকে 3 মাস কিংবা 4 মাস মতো, তাহলে তোমরা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করবে। যখন ব্যবহার করবে অবশ্যই একটু হালকা উষ্ণ গরম করে নেবে, ডবল বয়লার প্রসেসের সাহায্যে তেলটাকে গরম করে নেবে, কিংবা এখন তো প্রচণ্ড রোদে রাখলেও তেলটা এমনি গরম হয়ে যাবে, সেইভাবে ব্যবহার করো। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরো সুন্দর সুন্দর হোম রেমেডি ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখবে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। আর যারা ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও। অবশ্যই দেখা হচ্ছে নতুন সুন্দর আরো একটা হোম রেমেডির সাথে।